ভারত উপমহাদেশের ভেতরে একজন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি ছিল, যার নাম হলো আল্লামা খাজা কুতুবউদ্দিন আল বেকাল কাকি রহমতুল্লাহ আলাইহি। আল্লামা খাজা কুতুবউদ্দিন আল বেকাল কাকি রহমতুল্লাহ আলাইহি যেদিন পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবে, তার মৃত্যুর পূর্বে সমস্ত সাহাবীদেরকে ডাকতে বলে, সমস্ত ছাত্রদেরকে মুরিদদেরকে ডাকতে বলে, এই মুরিদেরা তোমাদের কাছে একটা কথা বলে যাই, জেনে নাও, আমার মৃত্যুর পরে আমার জানাজার নামাজ পড়ার কোনো দরকার নাই। আমার মৃত্যুর পরে আমার জানাজার নামাজ পড়ার কোনো দরকার নাই। আমার মৃত্যুর পরে আমার লাশটাকে তোমরা বিনা জানাজায় কবরে দাফন করে দিবি। কথাগুলো ভালো করে মনোযোগ দিয়ে মাথার মধ্যে ঢুকানোর চেষ্টা করে। এই কথা বলার পর সমস্ত ছাত্রগুলো ডাকতে বলে, হুজুর এটা আপনি কেমন কথা বললেন? আপনি তো ভারত উপমহাদেশের মধ্যে একজন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, আপনি বিদায় নিয়ে চলে যাবেন, অথচ আপনার মৃত্যুর পরে কেন জানাজার নামাজ পড়তে পারবো না? এই কথা বলার পরে খাজা ডাকতে বল, এ পৃথিবীর মুসলমানের, আরে আমার মৃত্যুর পরে তোমরা যদি জানাজার নামাজটা পড়তে যাও, আমার মৃত্যুর পরে যেই লোকটা জানাজার নামাজ পড়াবে, আমার মৃত্যুর জানাজার যেই লোকটা জানাজার নামাজের ইমামতিত্ব করবে, এর মধ্যে কমপক্ষে 4টে গুণ থাকা লাগবে, এর মধ্যে কমপক্ষে 4টে শর্ত থাকা লাগবে। এই 4টে গুণ আলা যদি মানুষ খুঁজে পাওয়া যায়, ওই লোকটা আমার জানাজার নামাজের ইমামতিত্ব করবেন। আর 4টে গুণের যদি লোক পাওয়া না যায়, আমার জানাজা পড়ার দরকার নাই, তোমরা বিনা জানাজায় আমার লাশটাকে তোমরা দাফন করে দিবি। কয়টা শর্তের কথা বলেছে? আরো জোরে বলেন। এই কথা বলার পরে সমস্ত ছাত্রগুলো জিজ্ঞেস করে বলে, হুজুর আপনার মৃত্যুর পরে জানাজার নামাজ পড়তে গেলে 4টে গুণ লাগবে, বলেন তো 4টে গুণগুলো কি কি? এই 4টা শর্তগুলো কি কি আমি জানতে চাই। খাজা ডাকতে বলে, ছাত্ররা, আরে আমার মৃত্যুর পরে আমার জানাজার নামাজের মধ্যে যিনি ইমামতিত্ব করবেন, তার মধ্যে প্রথম নম্বর গুণ লাগবে, আমার মৃত্যুর পরে যেই লোকটা জানাজার নামাজ পড়বে, এই লোকটা এমন একজন লোক হবে যেই লোকটা 40 বছর ধরে তাকবীরে উলার সঙ্গে ফরজ নামাজগুলো আদায় করেছে। কয় বছর? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ, কথাগুলো সুন্দর করে মাথার মধ্যে ঢুকানোর চেষ্টা করবেন। খাজা ডাকতে বলে, আমার মৃত্যুর পরে জানাজার জন্য তার মধ্যে কমপক্ষে 4টে গুণ থাকা লাগবে। প্রথম নম্বর গুণ হলো যেই লোকটা 40 বছর ধরে জামাতের সহিত নামাজ আদায় করেছে। 2 নম্বর গুণ হলো আমার মৃত্যুর পরে যেই লোকটা জানাজার নামাজ পড়াবে, এর মধ্যে 2 নম্বর যেই গুণটা থাকা লাগবে, শুধুমাত্র 40 বছর ধরে ফরজ নামাজ পড়লে হবে না, যেই লোকটা আমার জানাজার নামাজের মধ্যে ইমামতিত্ব করবে, ওই লোকের মধ্যে 2 নম্বর যেই গুণ থাকা লাগবে, যেই লোকটা 40 বছর ধরে ফরজ নামাজগুলো পড়ার পাশাপাশি 40 বছর ধরে তাহাজ্জুদের নামাজটাও পড়তে ভুল করে না। 1 নম্বর 40 বছর ধরে ফরজ নামাজ আদায় করে, 2 নম্বর 40 বছর ধরে তাহাজ্জুদের নামাজটাও পড়েছে। এই কথা বলার পরে ছাত্রগুলো জিজ্ঞেস করে বলে, হুজুর 3 নম্বর কি শর্ত থাকা লাগবে, দয়া করে বলেন তো দেখি। খাজা ডাকতে বলে, পৃথিবীর মানুষেরা রে, 3 নম্বর যেই গুণটা লাগবে বোঝার চেষ্টা করো। আমার জানাজার ভেতরে যেই লোকটা জানাজার নামাজের ইমামতিত্ব করবেন, 3 নম্বর যেই গুণ থাকা লাগবে, যেই লোকটা যুবক হওয়ার পরে কোনোদিন কোনো মহিলার দিকে ইচ্ছে করে তাকায় নাই, যদিও ভুল করে চোখ গেছে আবারও ফিরে এনেছে, এই গুণটা তার মধ্যে থাকা লাগবে। আর 4 নম্বর গুণ হলো, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, আসরের ফরজ নামাজ কয় রাকাত? আরো জোরে বলেন। এই 4 রাকাত ফরজের আগে সুন্নাত আছে কয় রাকাত? আরো 4 রাকাত সুন্নাত আছে আসরের ভেতরে। এই 4 রাকাত সুন্নাত তো পড়া দূরের কথা, অনেকে ভালো জানেই না। কথা বলেন না কেন? এই জন্য খাজা ডাকতে বলে, আমার মৃত্যুর পরে যেই লোকটা জানাজার নামাজের ইমামতিত্ব করবেন, তার মধ্যে 4 নম্বর যেই গুণটা থাকা লাগবে, যেই লোকটা 40 বছর ধরে আসরের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত সুন্নাত নামাজটাও পড়তে ভুল করে না।
এই 4টা শর্তের যদি মানুষ পাওয়া যায়, ওই মানুষটা আমার জানাজার ইমামতিত্ব করবে। আর যদি এই 4টা শর্তের মানুষ পাওয়া না যায়, আমার জানাজা পড়ার দরকার নাই, তোমরা বিনা জানাজায় আমার লাশটাকে কবরে দাফন করে দিবি। কয়টা শর্ত দিয়েছেন? আরো জোরে, জোর হলো না, সাউন্ড নাই। আপনাদের কি কষ্ট হচ্ছে? শেষ করব। আরে ভাই, ওয়াজ তো কেবল লাইনও টুটিচ্ছে, কথা কর না কে? লালমনিরহাটের একটা ট্রেন ঢাকা যায় কি যায় না? ট্রেন ছাড়লেই কি টানত ওঠে? আগে 10-15 মিনিট ঢুকঢুক 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 করে যায়, তারপরে আসল টানত ওঠে। আমাকে ওয়াজ মনে করেন কেবল 1 নম্বর টানত পড়লো, এখন ঢাকা পর্যন্ত চলবে, চলছে চলছে। কিন্তু আপনারা যত মানুষ, আপনাদের সাউন্ডে আমি সন্তুষ্ট না। এই যে আমি বসে আছি একেবারে সোজা, ডান দিকে 1 ভাগ, বাম দিকে 1 ভাগ। আপনারা মুখ বন্ধ করে থাকেন, আপনারা বলেন তো দেখি, খাজার জানাজার জন্য শর্ত আছে কয়টা? আরো জোরে। আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি, খাজার জানাজার জন্য শর্ত আছে কয়টা? ওরে বাবা, কে রে ভাগ করে দেন? সাউন্ড বাড়তিছে, তার মানে আপনারা আলসেমি করতেছেন না। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। ডানে যারা আছেন কথা বলবেন, বামে যারা আছেন কথা বলবেন, মঞ্চে যারা বসে আছেন তারাও কথা বলবেন। সবাই মিলে চিৎকার করে একসঙ্গে বলেন তো দেখি, খাজার জানাজার জন্য শর্ত আছে কয়টা? আরো জোরে, জোর হলো না। এই 4টা শর্তের মানুষ পাওয়া যায় কিনা, শেষ পর্যন্ত জানাজা হয় কিনা, এই আলোচনাটা জানার দরকার আছে না নাই? আলোচনা কি চলবে? চলছে চলছে। তাহলে বলেন, আলেমদের সম্মান বাংলাদেশে আছে না নাই? বাংলাদেশে আলেমদের সম্মান আছে মসজিদের ভেতরে, আলেমদের সম্মান আছে মাদ্রাসার ভেতরে, আলেমদের সম্মান আছে পীরের খানকার ভেতরে, কিন্তু সংসদের ভেতরে আলেমদের সম্মান নাই। এ কথা কন না কে? আপনার মলম দেওয়া লাগবে জাগা মতো। আপনার মাথা তো হয়েছে চুলকনি, আর আপনি পায়ের তলে মারতেছেন ঢোল কোম্পানির মলম। চুলকনি ভালো হবে? এ জোরে বলেন, চুলকনি ভালো হবে? বাংলাদেশে ক্রিকেটার সাকিব আল হাসান এমপি হচ্ছে, মাশরাফি বিন মুর্তজা এমপি হচ্ছে, মমতাজ আপা ফাইটা যায়, জোড়া দেওয়ার বুদ্ধি নেই। ও তো 10 বছর হলে এমপি হয়েই আছে। তারপরে নায়ক ফিরদাউস এমপি হচ্ছে, কারু শরীরে চুলকানি হয় না। কোন আলেম যদি এমপি হতে চায়, অনেকের শরীরে চুলকানি শুরু হয়। মানে ওদের ধান্দা, ওরা ওখানে 2 নম্বরই করে খাচ্ছে, খাক, আর হুজুররা শুধু মসজিদে জিকির করুক, এদের আর কোনো দায়িত্ব নাই। আর আমাদের বাংলাদেশে লক্ষ্য করুন, নির্বাচন যখন আসে, কিছু মানুষের মুখোশ পরিবর্তন হয়, খুলস পরিবর্তন হয়, সারা জীবন মাথার টুপি নাই, ভোটের আগে মাথার টুপি দেয়, মুখত খোসা খোসা দাড়ি রাখে, শরীরের মধ্যে পাঞ্জাবি পরে, মনে হয় জিব্রাইলের খালাতো ভাই। মানে আল্লাহর ওলি এই মাত্র জান্নাত থেকে পালিয়ে এসেছে, এইরকম লোক আছে না নাই? বাংলাদেশের একজন সুনামধন্য ব্যক্তি, যার নাম হলো বঙ্গবীর কাদের সিদ্দিকী, কি নাম বলেছি, যিনি বাংলাদেশের স্বাধীনতার জন্য অবদান রেখেছে, তাকে স্যালুট করি, তার জন্য দোয়া করি। কিন্তু গত কয়েকদিন হলে সোশ্যাল মিডিয়াতে দেখতেছি তিনি ভোটে দাঁড়িয়েছেন, এমপি হওয়া তার খুবই ইচ্ছা, আমার কোনো আপত্তি নেই। তিনি দেশ স্বাধীন করেছেন, তিনিই তো এমপি হবেন, আমার আপত্তি নেই। কিন্তু তিনি এমন একটা আইটেম শুরু করেছে, এমন একটা পাঠ শুরু করেছে, আর বাড়িতে তিনি ভাত খায় না, লুঙ্গি একটা পরছে, ঘাড়তে একটা গামছা পাটি, গামছা দিয়ে বাড়ি বাড়ি ঘুরতেছে, গরিব মানুষের বাড়ির যাইয়া গরিব মানুষের সঙ্গে আলু ভর্তা দিয়ে, পেঁয়াজ দিয়ে, বেগুন ভর্তা দিয়ে ভাত খাইতেছে। লক্ষণ ভালো না খারাপ? অবশ্যই ভালো, খারাপ হবে কেন? কিন্তু আমার প্রশ্ন হলো, আপনি 15 বছরে গরিবদের খোঁজ খবর নিলেন না। একদিন গরিবের বাড়ির যাইয়া আলু ভর্তা দিয়ে ভাত খেলেই কি জনদরদি হওয়া যায়? এ জোরে বলে, জনদরদি হওয়া যায়? এগুলো গরিবদের সঙ্গে হাসি ঠাট্টা তামাশা ছাড়া আর কিছু নয়। এই লোকটা হলো জাতীয় বেঈমান, এই লোকটা জাতীয় মুনাফিক, এই লোকটা হলো জাতীয় বাটপার। এতদিন জনগণের পক্ষে ছিল, জনগণের পক্ষে কথা বলেছে, কিন্তু নির্বাচন আসার পরে তার মুখোশ উন্মোচিত হয়ে গেছে। আরে ভাই, আমার দিকে লক্ষ্য করেন, বাংলাদেশে মুনাফিক চেনা যায় নির্বাচন আসলে। আরো জোরে কোন? যেই লোকটা স্বাধীনতার অবদান রেখেছে, সত্য কথা বলেছে,
কিন্তু জনগণকে কথা দিয়ে কথা রাখেনি, জনগণের সঙ্গে গাদ্দারি করেছে। আর আল্লাহ রাসূল বলেছেন জাহান্নামের সবচেয়ে নিচে থাকবে মুনাফিকের দলেরা। যেরকম ভাবে তিনি সম্মানিত হয়েছিল এখন আর সম্মানিত নাই। এই বাংলাদেশে এমনও সম্মানিত লোক ছিল উকিল আব্দুল সাত্তার, কিন্তু তার এই মুনাফিকি করার কারণে মৃত্যুর পরে জানাজার লোক খুঁজে পাওয়া যায় নাই। সুতরাং আমাদের এমন ব্যবহার করা ঠিক নয় যার মাধ্যমে জানাজা দেওয়ার লোক পাওয়া যাবে না। এই যে বাংলাদেশের নায়কের কথা বললাম, নায়ক ফিরদাউস এতদিন অভিনয় করত, গত শুক্রবারে দেখলাম মাথাতে একটা টুপি, মুখের মধ্যে খোসা খোসা দাড়ি, পাঞ্জাবি পরে হাতত তসবি নিয়ে ইমামকে সরিয়ে দিয়ে মসজিদের মধ্যে ঢুকে সে নিজেই খুতবা দিচ্ছে। সুবহানাল্লাহ কোন যে এতদিন পর্যন্ত এফডিসিতে জানাজা পড়ছে ওযু ছাড়া। জোরে বলেন কি ছাড়া? এটা আমার কথা না, ওদের চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন বলেছে যে এফডিসিতে যত জানাজা হয় অধিকাংশ জানাজা হয় ওযু ছাড়া। মানে ওরা ওযু পড়ে না, হিন্দু মুসলমান বৌদ্ধ এক কাতারে দাঁড়িয়ে জানাজার নামাজ পড়ে। আজকে সে মসজিদের মধ্যে ঢুকে ইমামকে সরে দিয়ে বক্তব্য দিচ্ছে, খুতবা দিচ্ছে। এগুলো কিয়ামতের আলামত ছাড়া কিছু হতে পারে না। আরো জোরে বলেন। আরে ভাই, মসজিদ মাদ্রাসা হুজুরদের বাপদাদার সম্পত্তি নয়, তারাও যাবে, যাক, আমাদের আপত্তি নেই। তবে আমার কথা হলো আপনি এতদিন গেলেন না, নির্বাচনের আগে কেন গেলেন? তার মানে 4টে ভোট কামাই করার ধান্দা। এরকম লোক আমার দেশে আছে না নাই? দেখবেন নির্বাচনের আগে কলার গাছ দেখলেও সালাম দেয়, আর ভোট পার হয়ে গেলে খুঁজে পাওয়া যায়। আরে ভাই, ভোটের আগে নেতা আসর নামাজ পড়ে 4 বার। জোরে বলেন কয়বার? লালমনির হাত থেকে বের হয়েছে ভোট চাওয়ার জন্য, মহেন্দ্রনগর আসার পরে আসরের সময় দেখতেছে নামাজের টাইম, তখন নেতা বলতেছে সব গল্প পরে হবে, আগে নামাজ, আগে নামাজ। এই কথা বলে মসজিদের মধ্যে ঢুকেছে। ওখান থেকে বের হওয়ার পর আপনাদের গ্রামে এসেছে, আসার পরে আবার দেখে লোকজন মসজিদে নামাজ পড়তেছে। নেতা আবার বলতেছে সব গল্প পরে হবে, আগে নামাজ, আগে নামাজ। এখন নেতার পেছনে যারা ঘোরে এদেরকে আপনাদের এলাকার ভাষাতে কি বলে? সামসে। এত খারাপ এ কর্মী বলে না। এখন একটা কর্মী, আচ্ছা সামসাই হলো, মোরগান কর্মী হোক আর সামসাই হোক, একটা কর্মী বলতেছে যে নেতা আসর নামাজ 4 বার হলো। তখন নেতা বলতেছে সমস্যা নেই, ভোটের আগে 8 বারও পড়া যায়। এ কথা কর না কা? এরা নির্বাচনের আগে মাথার টুপি, মুখোশধারী, মাথার মধ্যে পট্টি পরে শাহজালালের দরবারে যায় নির্বাচনের প্রচারণা শুরু করে। ভোটের আগে ধর্মীয় ভীরু সাজে, মুসলমানদের ব্ল্যাকমেইল করে। এরাই হলো বাংলাদেশের সবচাইতে বড় ধর্ম ব্যবসায়ী। এই যে বাংলাদেশের চরমোনাইয়ের পীর গত 6 মাস আগে বরিশালে নির্বাচনে বলেছিল আপনারা একটু কোরআন দেখে ভোট দেবেন, আলেমদের ভোট দিলে সওয়াব পাবেন। সবাই তাকে এই পীরকে বলল আপনি ধর্ম ব্যবসায়ী। অথচ ওই কোরআনের আয়াত দিয়ে শিক্ষামন্ত্রী আবার বলতেছে আপনারা সূরা নিসার 85 নম্বর আয়াত দিয়ে একটু দয়া করে ভোট দেবেন। তা আমার কথা হলো পীর ভোট চালে হয় ধর্ম ব্যবসা, আপনি কোরআন দিয়ে ভোট চালে ধর্ম ব্যবসা হয় না? এ কথা কোন ঠিক কিনা? আমার কথা খুব ভালো করে বুঝবেন, আমি রাজনীতির জন্য বলতেছি না, কোরআনের কথা বোঝার জন্য বলতেছি। মনে করেন একজন নায়ক যদি এমপি হয়, ও সংসদে যাওয়ার পরে কেমনে সিনেমার উন্নয়ন হবে এই সম্পর্কে তিনি বক্তব্য দেবে। একটা শিল্পী যদি এমপি হয়, সে সংসদে যাওয়ার পরে কেমনে গানের উন্নয়ন হবে এই সম্পর্কে সে সংসদে বক্তব্য দেবে। কিন্তু একটা হুজুর যদি এমপি হয়, মানে হুজুরদের খাইয়ে দিয়ে কাম নাই, শুধু মসজিদে বসে থাকবে। কিন্তু মোল্লার দৌড় যে মসজিদ পর্যন্ত নয়, মোল্লার দৌড় হলো সংসদ পর্যন্ত। এটা প্রমাণ করেছে কোরআনের পাখি আল্লামা সাঈদী। তিনি যেই রকম ভাবে তাফসীর করেছে, একই রকম ভাবে সংসদে গিয়ে তিনি কোরআন দিয়ে 10 বছর বক্তব্য দিয়েছে। সুতরাং ওই কোরআনের বক্তব্য সংসদে চলুক, এটাকে আপনারা চান? কারা কারা চান? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। বলেন তো দেখি, ও লালমনিরহাটের মুসলমান, এই বাংলাদেশের ভেতরে আলেমেরা বিদায় নিলে মানুষেরা চোখের পানি ফেলে কান্না করে দোয়া করে কি করে না? আরো জোরে বলেন, কথাটা সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। এই বাংলাদেশের মধ্যে এমনও নেতা মরে যায়, এমনও দায়িত্বশীল মরে যায়, যাদের মৃত্যুর পরে মানুষ ইন্না লিল্লাহ বলা তো দূরের কথা, যাদের মৃত্যুর পরে মানুষেরা খুশির ঠেলায় বলে আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন। কত আলেমেরা মৃত্যুবরণ করলে মানুষেরা কত কান্না করে।
এই যে গত ৩ বছর আগে বাংলাদেশের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেল উপমহাদেশের শ্রেষ্ঠ শাইখুল হাদিস আল্লামা আহমদ শাহ শফি রহিমাহুল্লাহ। আল্লামা আমার শফি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আল্লামা জুনাইদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি বিদায় নিয়ে চলে গেলেন। আল্লামা নূর হোসেন কাসেমী রহমতুল্লাহ আলাইহি বিদায় নিয়ে চলে গেল। এই যে মাত্র ৩ বছর আগের ৩ মাস আগের ঘটনা। এই বাংলাদেশে অর্ধশত বছর ধরে যিনি কোরআনের মাহফিলে আলোচনা করেছে, যার আলোচনা শুনে শত শত মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে, যেই মানুষটা কাবা ঘরের মধ্যে ঢুকে নামাজ আদায় করেছে, যেই মানুষটাকে কাবা শরীফের ইমাম আব্দুর রহমান সুদেশি কপালের মধ্যে চুমু দিয়েছে, ওই কোরআনের পাখিটা আল্লামা সাইদি 13 বছর ধরে খাসার মধ্যে বন্দী থাকার পরে যখন পৃথিবী থেকে বিদায় চলে গেল, এই বাংলাদেশের ভেতরে কোটি কোটি মানুষেরা কোরআনের পাখির জন্য কান্না করেছে। এই বাংলাদেশের এমন কোন গ্রাম নাই, ৬৮,০০০ গ্রাম বাংলার ভেতরে এমন কোন গ্রাম নাই যেই গ্রামের মধ্যে কোরআনের পাখির জন্য মানুষেরা কান্না করে দোয়া করে। গোটা পৃথিবীর প্রায় ৮০টা দেশের ভেতরে গায়বানা জানাজা নামাজ হয়, তার জন্য চোখের পানি ফেলে দোয়া করলো। কত মানুষেরা কান্না করে 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 দোয়া করেছে। আল্লাহ আমাকে সুযোগ দিয়েছিল, আমি তার জানাজার নামাজের মধ্যে পিরোজপুরে উপস্থিত হতে পেরেছিলাম। আল্লাহ আমাকে তৌফিক দান করেছেন। আমি তার জানাজার মধ্যে যাওয়ার পরে এমন অভিজ্ঞতা হলো, পৃথিবীর ভেতরে এমন কোন অভিজ্ঞতা জীবনের মধ্যে দেখি নাই। শুধু শিক্ষার জন্য 1 মিনিটে শেয়ার করতে চাই। ও লালমনিরহাটের মুসলমান গভীর মনোযোগ। ওই কোরআনের পাখি যখন পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেলেন, তার মৃত্যুর খবর যখন যমুনা টেলিভিশনের মধ্যে সর্বপ্রথম প্রচার করা হলো, তার মৃত্যুর খবরটা যখন মানুষের কানের মধ্যে গেছে, একবার শোনার পরে কিন্তু কেউ বিশ্বাস করে নাই। একজন আরেকজনকে জিজ্ঞেস করে, আরেকজন আরেকজনকে জিজ্ঞেস করে। যেই মানুষটা আগের দিনে এমন একটা মুস্কি হাসি দেওয়ার পরে হসপিটালের মধ্যে প্রবেশ করেছে, আমাদের মনে বলতেছিল ওই কোরআনের পাখিটা মনে হয় আবারও আমাদের মধ্যে ফিরে আসবে। ওই কোরআনের পাখি মনে হয় আরো কিছুদিন বেঁচে থাকবে। আমাদের মনের মধ্যে বড় আনন্দ লেগেছিল। কিন্তু পরের দিন সকালবেলা সন্ধ্যার দিকে যখন খবর শুনলাম কোরআনের পাখিটা বিদায় নিয়ে চলে গেছে, রওনা করলাম ঢাকার দিকে। তার জানাজার নামাজের মধ্যে উপস্থিত হওয়ার জন্য রওনা করার পরে ওই ঢাকায় পৌঁছার পরে যখন ফজরের আজান দিল, ফজরের নামাজটা পড়ার পরে লক্ষ্য করে দেখি ওই লাশটাকে টেনে হেঁচড়ে ঢাকার মধ্য থেকে নিয়ে যাওয়া হচ্ছে। যেই মানুষটা 2 বছরের সংসদ সদস্য ছিল, ঢাকা শহরের মধ্যে যার গাড়ি রয়েছে, বাড়ি রয়েছে, ওই মাহফিলটার জানাজা করার জন্য অনুমতি চাওয়া হয়েছে। তারপরে তারা জানাজা করার মতো ঢাকার মধ্যে অনুমতি দেয় না। এই লালমনিরহাটের মুসলমানেরা একজন আলেম পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরে যদি তার জানাজা না পড়ে লাশটা টেনে নিয়ে যাওয়া হয়, আর চাইতে বড় জুলুম এই সমাজের ভেতরে আর একটাও হতে পারে না। ওই কোরআনের পাখির লাশটাকে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হল। গরুর মতো ছাগলের মতো তার লাশটাকে টেনে হেঁচড়ে নিয়ে গিয়েছেন। আপনারা ভিডিওর মধ্যে লক্ষ্য করে দেখেছে। খবর প্রচার করা হয়ে গেল, বেলা 2টার দিকে সাইদি ফাউন্ডেশনের মধ্যে তার জানাজা হবে। আমরা বগুড়া থেকে রওনা করেছি, মাত্র 3 ঘন্টার ব্যবধানে 7টার দিকে প্রচার হলো, আর 2টার দিকে জানাজা হবে। আমরা 10টার দিকে পিরোজপুরে পৌঁছে গেছি। ওই জায়গার মধ্যে যাওয়ার পরে দেখে আশ্চর্যজনক ঘটনা, যেই মাঠের মধ্যে কোরআনের পাখির জানাজা হবে, ওই মাঠ থেকে কমপক্ষে 15 কিলো দূরে আমরা লক্ষ্য করে দেখি হাজার হাজার গাড়ি আর লক্ষ লক্ষ মানুষের এত জনস্রোত নেমেছে। চতুর্দিক থেকে মানুষেরা পঙ্গপালের মতো ছুটে আসতেছে। মাত্র 3 ঘন্টার প্রচারে লক্ষ লক্ষ মানুষ পঙ্গপালের মধ্যে চতুর্দিক থেকে যেই রকম ভাবে ছুটে আসতেছে, সবার চোখের মধ্যে কান্না কান্না করতে করতে আমাদের কোরআনের পাখি নাই রে, ওই কোরআনের পাখিটা বিদায় নিয়ে চলে গেছে। মানুষের আমি দেখেছি কত মানুষের বাবা মারা যায়, মানুষেরা চোখের পানি ফেলে কান্না করে না, মা মারা যায় কান্না করে না। অথচ এই কোরআনের পাখি জানাজার মধ্যে যাওয়ার পরে নিজে চোখে লক্ষ্য করে দেখেছি, এই লক্ষ লক্ষ মানুষের কান্না দেখে মনে হয়েছে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই জানাজার ভেতরে তার হাসরের ময়দানের অর্ধেকটা কায়েম করে ফেলেছে। আমাদের বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আলেমদেরকে বাংলাদেশের মানুষেরা কত ভালোবাসে, ওই দিন ওই জায়গার মধ্যে না গেলে আমি মনে হয় বুঝতে পারতাম না।
ওই কোরআনের পাখিটা বিদায় নিয়ে চলে গেল, আমাদের হলডিল হওয়ার কিছু নাই। তার কারণ হলো ওই কোরআনের পাখি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে, তার বিদায়ের কারণে আল্লাহর আসমান কান্না করেছে, ওই কোরআনের পাখির বিদায়ে জমিনটাও কান্না করেছে। আমরা নিজের বাস্তব চোখে লক্ষ্য করে দেখলাম। এই জন্য ইমাম তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে বলেন, আল্লাহওয়ালা ব্যক্তি যখন পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যায়, তাদের মৃত্যুতে আসমান কান্না করে, জমিনও কান্না করে। আমাদের কোরআনের পাখির বিদায়ে আসমানও কান্না করেছে, জমিনও কান্না করেছে। তার বাস্তব প্রমাণ হলো আপনারা টেলিভিশনের মধ্যে দেখেছেন ওই কোরআনের পাখি আমাদের মধ্য থেকে যখন বিদায় নিয়ে চলে গেছে, মাত্র 9 মিনিট পরে ওই কোরআনের পাখির বিদায়ে এই জমিনটাও সহ্য করতে পারে নাই, পুরো ঢাকা শহরটা ভূমিকম্পের ভেতরে কম্পিত হয়ে গেছে। আরে ভাই, এটা তো মানুষের শোনা কথা নয়। ঢাকা শহরের কোটি কোটি মানুষ যেই বিষয়টা লক্ষণ করলেন, টেলিভিশনের মধ্যে প্রচার করা হয়ে গেল। ওই ভূমিকম্পটা কোথায় থেকে শুরু হলো কেউ বলতে পারে না, কেন ভূমিকম্প হলো কেউ বলতে পারে না। তোমরা কেমনে বলতে পারবা এই জগৎ বিখ্যাত আল্লাহর ওলি একজন আলেম পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেল, 13টি বছর শাস্তি ভোগ করতে করতে বিদায় নিয়ে চলে গেল। তাকে বিদায় করে দেওয়া হলো ষড়যন্ত্র করে। যিনি ইনজেকশন করেছে তার নাম হলো ডক্টর মোস্তফা জামান। এই ডাক্তার তা কোন ডাক্তার? যিনি 13 সালে ওই আপনার শাহবাগের চত্বরে মিছিল করেছিল, সতে সাইদি তুই রাজাকার, তুই রাজাকার, সাইদির ফাঁসি চাই। এই ব্যক্তিটাকে দেওয়া হলো ইনজেকশন করার জন্য। একজন নাচ বর্ণনা করে বলে, ওই কোরআনের পাখির শরীরে যখন ইনজেকশন করেছে, ওই কোরআনের পাখিটা বিদায় নিয়ে চলে গেছে। এখান থেকে বোঝা গেল ওই কোরআনের পাখির মৃত্যুটা কোনো সাধারণ মৃত্যু ছিল না। কোরআনের পাখিটাকে কেমনে বিদায় নিল আর কেমনে বিদায় করা হলো, আজ হোক কাল হোক এই জমিনের ভেতরে একদিন সত্য প্রতিষ্ঠিত হবে। আমার যে বন্ধুগণ মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। এই জন্য আমি আপনাদেরকে বলতেছিলাম, আল্লাহর বিল ইশারায় কিন্তু কোনো কিছু হয় না, সব কিছুর পিছনে হিকমত আছে কার? আরো জোরে বলেন। আপনারা যারা গিয়েছেন মক্কা মদিনার মধ্যে হজ এবং উমরা করতে, গত 3 দিন হলে এমন আশ্চর্যজনক ঘটনা ঘটতেছে। ওই মক্কার মধ্যে এত জোরে বৃষ্টি শুরু হয়েছে, মক্কা মদিনার রাস্তাগুলো পানিতে চলে গেছে, গাড়িগুলোও চলতে পারতেছে না। ওই কাবা ঘরের মধ্যে হাজার হাজার মুসল্লিরা দৌড়াদৌড়ি করতেছে, কেউ বা পানির মধ্যে ভিজে নামাজ আদায় করতেছে, আবার কেউ বা 2-3 তালার মধ্যে যায় তাওয়াফ করে নামাজ পড়ে। কাবা ঘরের কাছে তারা যাইতে পারে না, এত বৃষ্টি শুরু হয়েছে। ওই মক্কা মদিনার মধ্যে বৃষ্টির কারণে রাস্তাঘাটগুলো পানিতে টলে গেছে, গাড়ি ঘোড়াও চলতে পারে না। আল্লাহর বিনা ইশারায় কিন্তু কোনো কাজ হয় না। আমার নবী হাদিস শরীফের মধ্যে বলে, মুসলিম শরীফের 2229 নম্বর হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে বলেন, রাসূল বলেছে, কিয়ামতের আগে এমন একটা সময় চলে আসবে, ওই মক্কা মদিনার মধ্যে ঘন ঘন বৃষ্টি শুরু হবে, ওই মক্কা মদিনার মধ্যে মুষলধারে বৃষ্টি হবে। ওই মক্কা হলো মরুভূমি, ওই মরুভূমিটা মরুভূমি থাকবে না, ওই মরুভূমিটা চারণ ভূমিতে রূপান্তরিত হবে। ওই মরুভূমির মধ্যে সবুজ বৃক্ষ জন্ম নেবে, ওই পাথরের পাহাড়ে সবুজ বৃক্ষ জন্ম নেবে, ওই মরুভূমির মধ্যে দেখ বেশি বেশি নদী বের হয়ে যাবে। আমার নবীজি বলেছেন, ওই কিয়ামতের সময় যখন চলে আসবে, ওই কিয়ামতের আগে মক্কা মদিনার মধ্যে বেশি বেশি ঝড় হবে, বেশি বেশি বৃষ্টি হবে। আমার নবীজি হাদিসের মধ্যে বলেছে, এখান থেকে বোঝা যায় মক্কা মদিনার মধ্যে যা শুরু হয়েছে এটা কিয়ামতের আলামত ছাড়া কিছু হতে পারে না। আজগবি কোনো বানানো কথা বলার জন্য আপনাদের মধ্যে আসে নাই। মুসলিম শরীফের 2229 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে বলেন, কিয়ামতের আগে মক্কা মদিনায় মুষলধারে বৃষ্টি হবে, আকাশ থেকে বজ্রপাত হবে, ঝড় হবে, বৃষ্টি হবে। মরুভূমিটা বৃষ্টির কারণে সবুজ বৃক্ষ জন্ম নেবে, ওই মরুভূমিটা সবুজ গাঢ় হয়ে যাবে, নদীর সৃষ্টি হবে, পাথরের মধ্যে গাছ হবে, ঘন ঘন বৃষ্টি হবে। রাসূল বলেছেন হাদিসের ভেতরে, এটা কি মিথ্যা হতে পারে? আরো জোরে বলেন, মিথ্যা হতে পারে? রাসূলের হাদিস কখনো মিথ্যা হতে পারে না, সত্য হয়ে যাচ্ছে রাসূলের ভবিষ্যৎবাণী। ওই মক্কা মদিনার মধ্যে যা শুরু হয়েছে এগুলোই হলো কিয়ামতের আলামত। চিৎকার করে বলেন, কিসের আলামত? আর কিয়ামত যদি শুরু হয় তার আগে সাবধান হওয়ার দরকার আছে না নাই? এ মুসলমান ভাইরা, গভীর মনোযোগ বোঝার চেষ্টা করবেন। বুখারী
শরীফের 3176 নম্বর হাদিস, কান খাড়া করে বোঝার চেষ্টা করেন। বুখারী শরীফের 3176 নম্বর হাদিস রাসূল বর্ণনা করে বলেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না পর্যন্ত এই জমিনের মধ্যে 6টা আলামত প্রকাশ পাবে। এই 6টা আলামত প্রকাশ না পাইলে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। তাহলে চিৎকার করে বলেন তো দেখি, কিয়ামতের আলামত কয়টা? আরো জোরে বলেন। এই 6টা আলামত প্রকাশ না পেলে কিয়ামত হবে না। সাহাবীরা জিজ্ঞেস করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই 6টা আলামত গুলো কি কি? দয়া করে বলেন তো দেখি। 1 নম্বর বলেন, সাবিরা রে ওয়াফাতি। 1 নম্বর হলো আমি নবীজি আমার বিদায়, নবীজি বিদায় হয়ে যাবে, এটাই হলো কিয়ামতের সবচেয়ে বড় লক্ষণ। আমি নবী যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো এই জমিনের মধ্যে কিয়ামত হবে না। 1 নম্বর আলামত হলো আমি নবী বিদায় নিয়ে চলে যাব। নবী বিদায় নিয়ে চলে যাওয়ার প্রায় 1500 বছর পার হয়ে যাচ্ছে। কখন কিয়ামত হবে বলা যায় না, যে কোনো সময় কিয়ামত হতে পারে। সাহাবীরা জিজ্ঞেস করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আর বাকি আলামতগুলো কি কি বলেন তো দেখি। রাসূল বলেন, 2 নম্বর আলামত হলো আমার মৃত্যুর পরে ইমানদার মুসলমানেরা বেঈমানদের সঙ্গে যখন ফিলিস্তিনে যুদ্ধ করবে, ওই মসজিদে আকসা নিয়ে যখন যুদ্ধ হবে, ওই মসজিদে আকসা নিয়ে যখন যুদ্ধ হবে, ওই ফিলিস্তিনের ভেতরে মুসলমানেরা মসজিদে আকসাটাকে বিজয় করে ফেলবে। লিল্লাহি তাকবীর। এ লালমনিরহাটের মুসলমান বোঝার চেষ্টা করবেন, হাদিসের সঙ্গে কিন্তু বর্তমান প্রেক্ষাপটটা শতভাগ মিলে যায়, বোঝার চেষ্টা করবেন। আজকে মসজিদ আকসা নিয়ে কিন্তু ইমানদার বেঈমানদের মধ্যে যুদ্ধ চলতেছে। আমার নবীজি বলে, ইমানদাররা যখন ওই মসজিদ আকসার জন্য যুদ্ধ করবে, আল্লাহ মুসলমানদের জন্য বিজয় করে দেবে। আর 2 নম্বর আলামত গেলেন। 3 নম্বর আলামত হলো পুরো পৃথিবীতে একটা মহামারী আসবে। এই পুরো পৃথিবীর মধ্যে মহামারী আসবে। ওই মহামারীর ভেতরে 4 ভাগের 3 ভাগ লোক বিদায় নিয়ে চলে যাবে, 1 ভাগ লোক বেঁচে থাকবে। আর 4 নম্বর আলামত হলো ওই মক্কা মদিনার মধ্যে সম্পদ বেড়ে যাবে। ওই মক্কা মদিনার মধ্যে প্রাচ্যের দেশগুলোর মানুষের সম্পদ বেড়ে যাবে। কিন্তু রাসূল আফসোস করে বলেন, এই মধ্যপ্রাচ্যের মধ্যে যখন সম্পদ বেড়ে যাবে তারা আল্লাহকে ভুলে যাবে। তার কারণ হলো আল্লাহর যার যত সম্পদ হয় সে তত আল্লাহকে ভুলে যায়। আরো জোরে বলেন। আজকে লক্ষ্য করে নিউজের মিডিয়ার মধ্যে দেখেন, ওই যে সৌদি আরবের ভেতরে তাদের টাকা পয়সা বেড়ে যাওয়ার পরে আমার নবীজি 5 নম্বর আলামত বলেন, ওই মক্কা মদিনার মধ্যে এমন কোনো অপকর্ম নাই, এমন কোনো কুকর্ম নাই যেই কুকর্মগুলো মক্কা মদিনার মধ্যে হবে না। নাউজুবিল্লাহ। আমার নবীজি বলেন, মক্কা মদিনার ভিতরে কোরআন বিরোধী কাজ চলতে থাকবে, শুনলে আশ্চর্য হবেন। বর্তমানে মক্কা মদিনার ভেতরে হালাল পতিতালয় নারীদের জন্য দেহ ব্যবসা হালাল করেছে, মহিলাদের ড্রাইভিং লাইসেন্স গুলোকে ছেড়ে দিয়েছে, মা বোনদেরকে রাস্তায় নামাইছে। নিঃসন্দেহে বোঝা যায় এইগুলো হলো কিয়ামতের আলামত। আরো জোরে বলেন। আমাদের বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এরপরে রাসূল বলেন, সাহাবীরা রে 6 নম্বর আলামত তোমরা কান খাড়া করে বোঝার চেষ্টা করবা। ওই কিয়ামতের আগে একটা মহা মালহামা হবে, ওই কিয়ামতের আগে একটা মালহামা হবে। সাহাবীরা জিজ্ঞেস করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, মালহামা কি? নবী বললেন, মালহামা হলো মহাযুদ্ধ। সুবহানাল্লাহ। মালহামা হলো মহাযুদ্ধ। পুরো পৃথিবীর ইমানদার বেঈমানদের মধ্যে যুদ্ধ শুরু হবে। 80টা বেঈমান দেশ একত্রিত হওয়ার পরে প্রতিটা দেশের মধ্যে থেকে 12,000 করে সৈন্য দিয়ে তারা মুসলমানদের সঙ্গে যুদ্ধের মধ্যে লিপ্ত হবে। আমার নবীজি বলেছেন, এই মালহামা যতদিন হবে না ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। কিন্তু আমার নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, ওই মালহামা যখন শুরু হবে মুসলমানদের সাহায্য করার জন্য 2 জন ব্যক্তি আসবেন। 1 নম্বর হলেন ইমাম মাহদী আলাইহিস সালাম, আর 2 নম্বর হলেন হযরত ঈসা আলাইহিস সালাম। আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ। বাপদাদার কোনো কিচ্ছা কাহিনী বলার জন্য আপনাদের মধ্যে আসে নাই। ওই মালহামার মধ্যে ইমানদার বেঈমানদের মধ্যে যুদ্ধ হবে। ইমানদারদের ভেতর থেকে হযরত ঈসা আলাইহিস সালাম ইমাম মাহদী নেতৃত্ব দেবেন, আর ইহুদি খ্রিস্টানদের একদম সাহায্য করবেন, যার নাম হলো দাজ্জাল। কি নাম বললাম? এই দাজ্জাল কিন্তু মানুষের ঈমানকে হরণ করে ফেলবে। ডান হাত দিয়ে জান্নাত দেখাবে, বাম হাত দিয়ে জাহান্নাম দেখাবে। কিন্তু আমার নবীজি বলে, এই মহাযুদ্ধ শুরু হবে কিন্তু মসজিদ আকসাটা নিয়ে, ওই ফিলিস্তিনের মসজিদে আকসাটা নিয়ে যুদ্ধ শুরু হবে। আমার নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, এই যুদ্ধের ভেতরে যারা ঈমানদারদের পক্ষে অংশ নেবে আল্লাহ বিনে হিসেবে তাদের জান্নাতে দিয়ে দেবে। লিল্লাহি তাকবীর।
জন্য বলতে চাই, লালমনিরহাটের মুসলমান, সারা রাত আলোচনা শুনে কোনো লাভ নাই। বর্তমান প্রেক্ষাপটে একটা মেসেজ দিয়ে যেতে চাই। আমার দেশের প্রধানমন্ত্রী বলে দিয়েছে আমরা ফিলিস্তিনের পক্ষে ছিলাম, আছি, থাকবো। কিন্তু আমরা বলতে চাই শুধু মুখ দিয়ে ঘোষণা করলে হবে না, ওই ফিলিস্তিনের মুসলমানদের পাশে দাঁড়াতে হবে। আরো জোরে বলেন। আমার কত মুসলমান ভাইরা পেটের মধ্যে খাবার নাই, শরীরের মধ্যে পোশাক নাই, 21 দিন পার হয়ে গেছে, পেটের মধ্যে তারা খাবার দিতে পারে না, চিকিৎসার কোনো ব্যবস্থা নাই। এই জন্য প্রধানমন্ত্রীকে বলবো, আমার দেশে 90% মুসলমান, আপনি তাহাজ্জুদ নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করে দিন শুরু করেন। ও দেশের প্রধানমন্ত্রী আপনার প্রতি ভালোবাসা রেখে বলতে চায়, আপনি অনুমতি দেন এই বাংলাদেশ থেকে, আপনি যদি অনুমতি দেন, আমরা হাজার হাজার লক্ষ লক্ষ যুবকেরা রেডি হয়ে গেছি আপনার মাধ্যমে, নাম লেখানোর মাধ্যমে। আপনি যদি অনুমতি দেন 7 সাগর 13 নদী পাড়ি দিয়ে ওই ফিলিস্তিনের মধ্যে যাব, হামাসের সদস্য হয়ে ইসরায়েলের হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করব। রাজি আছেন না নাই? ও প্রধানমন্ত্রী, আপনি যদি অনুমতি দেন, এই বাংলাদেশের লক্ষ লক্ষ যুবকেরা আজকের মাহফিলে হাজারো যুবকেরা শপথ গ্রহণ করবে। আপনি অনুমতি দিলে 7 সাগর 13 নদী পাড়ি দেওয়ার পরে ওই ফিলিস্তিনে যায়া ও ইসরায়েলের হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে মুসলমানদের প্রথম কেবলা ওই মসজিদ আকসাটা রক্ষা করতে, লড়াই সংগ্রাম করতে কারা কারা রাজি আছেন? দুটো হাত আল্লাহকে ধরে রাখা। লিল্লাহি তাকবীর। আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি? মন খারাপ করতেছেন? তাহলে বলতেছিলাম কোরআনের পাখির বিদায়ে আসমানও কান্না করেছে, জমিনও। মুসলমান, লালমনিরহাটের মুসলমান, একটা মিনিট শোনেন। ওই কোরআনের পাখি বিদায় নেওয়ার পরে জমিনটা কান্না করলেন, আসমানটা কান্না করলো কেমনে? ওই কোরআনের পাখির বিদায়ে পুরো বাংলাদেশের 64টা জেলার ভেতরে একসঙ্গে কিন্তু ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়েছে। কথা বলেন না কেন? তার মানে বোঝা গেল ওই কোরআনের পাখির বিদায়ে আসমানও সহ্য করতে পারে নাই, জমিনটাও সহ্য করতে পারে না। এই জন্য খাজার মৃত্যুর পরে চতুর্দিক থেকে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি হয়ে গেছে। আপনাদের মনে আছে না নাই? আপনারা ভুলে গেলেও কিন্তু আমি ভুলে যাব না। আমাকে কে মনে করে দেবে? কথাটা সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। লক্ষ লক্ষ মানুষেরা খাজার জানাজার মধ্যে যাওয়ার পরে আশ্চর্যজনক ঘটনা ঘটে গেল। জোহর নামাজ পার হয়ে যায়, জানাজা হয় না। আসর পার হয়ে যায়, জানাজা হয় না। লক্ষ লক্ষ মানুষেরা চিৎকার করে বলতে থাকে, এ পৃথিবীর মানুষেরা তোমরা কি জানাজা পড়বা না? আমরা জানাজাটা পড়ে বাড়ির মধ্যে ফেরত চলে যেতে চাই। অনেক দূর থেকে আমরা এসেছি জানাজা পড়তে চাই। এই কথা বলার পরে একজন ছাত্র দাঁড়ানোর পরে চিৎকার করে বলে, এ পৃথিবীর মানুষেরা রে, তোমরা মন খারাপ করো না, আজকে খাজার জানাজা হবে না, আজকে বিনে জানাজায় ওই খাজার লাশটাকে আমরা দাফন করে দিতে চাই। এই কথা বলার পর লক্ষ লক্ষ মানুষেরা চিৎকার করে কান্না শুরু করলেন। ভারত উপমহাদেশের মধ্যে একজন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি পৃথিবীর মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেলেন। তার কেন জানাজার নামাজ হবে না? কেন জানাজা হবে না? জানাজাটা অবশ্যই পড়তে হবে। তখন একজন দাঁড়িয়ে বলে, খাজা শর্ত দিয়েছে 4টে, কিন্তু তার মৃত্যুর পরে 4টে শর্তের মানুষ খুঁজে পায় না। একজন কান্না করতে করতে বলে, এ খাজার ছাত্ররা, একজন দাঁড়ানোর পরে চিৎকার করে বলো তো, খাজার মৃত্যুর পূর্বে কি 4টে শর্ত দিয়ে গেছে বলে দাও। এই 4টা শর্তের মানুষ এই লক্ষ মানুষের ভেতরে একজন অন্তত থাকলেও থাকতে পারে। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, এই কথাটা বলার পরে একজন ছাত্র দাঁড়িয়ে গেলেন, লক্ষ মানুষের সামনে চিৎকার করে বলেন, এই পৃথিবীর মানুষেরা, খাজা জানাজার নামাজের জন্য 4টা শর্ত দিয়ে গেছে। এই 4টা শর্তের মানুষ পাওয়া গেলে সে জানাজা পড়বে, তার ইমামতিতে জানাজার নামাজ আদায় হবে। তোমাদের ভেতরে এমন কি কোনো মানুষ আছে নাকি যেই মানুষটা 40 বছর ধরে জামাতের সাথে নামাজ আদায় করেছে? তোমাদের মধ্যে এমন কি কোনো মানুষ আছে না
যেই মানুষটা 40 বছর ধরে ফরজ নামাজ পড়ার পাশাপাশি তাহাজ্জুদ নামাজটাও নিয়মিত আদায় করেছে, তোমাদের মধ্যে এমন কি কোনো মানুষ আছে নাকি যেই মানুষটা জীবনে কোনোদিন ইচ্ছা করে কোনো মহিলার দিকে তাকায় নাই? তোমাদের ভেতরে এমন কি কোনো মানুষ আছো নাকি যেই মানুষটা 40 বছর ধরে আসর নামাজের আগে 4 রাকাত সুন্নাতটাও পড়তে ভুল করো না? এই 4টা গুণের যদি লোক পাওয়া যায় তার মাধ্যমে জানাজা হবে, নতবা জানাজা হবে না। আমরা বিনা জানাজায় হাজার লাশটাকে দাফন করে দিতে চাই। এই কথা বলার পরে লক্ষ মানুষের চোখের পানি ফেলে কান্না করে সবাই নিজেদের কাছামির কাঠ গড়াই দাঁড় করাইছে। আমরা কি করলাম রে? মাত্র 4টা শর্ত দিয়ে গেল, এই 4টা শর্ত অর্জন করতে পারলাম না। এসার নামাজ পারা হয়ে যাওয়ার পরে 4 জন ছাত্র আস্তে করে কান্না করতে 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 খাটুনির কাছে চলে গেল। 4 জন ছাত্র খাটুনির 4টে পা ধরার পরে আস্তে করে কাঁধের উপরে নেওয়ার পরে যখন কবরের দিকে নিয়ে চলে যাবে এমন সময় কান্না রোল শুরু হয়ে গেল। লক্ষ লক্ষ মানুষেরা কান্না করে দিয়েছে। এমন সময় লক্ষ্য করে দেখা যায় দূর থেকে কে যেন চিৎকার করে বলে, ওরে পৃথিবীর মানুষের আরে খাজাকে নিয়ে যেও না, আজকে খাজার জানাজার নামাজের ইমামতিত্বটা আমি করাতে চাই। লিল্লাহ তাকবীর। গোটা পৃথিবীর মানুষের আশ্চর্য হয়ে গেল, এই মানুষটা কোন মানুষ রে? যেই মানুষটা 4টে গুণ অর্জন করলো আমরা পারলাম না, কিন্তু সে অর্জন করতে পারলো। কিন্তু লোকটা যাওয়ার পরে খাটুনির পা ধরে কান্না করা শুরু করে দিয়েছে। লোকটা কান্না করতে করতে বলে, এ খাজা তুমি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেলে, আমার জীবনের এত বড় ক্ষতি তুমি কেন করলে? এ খাজা তুমি বিদায় নিয়ে চলে গেলে, আমার জীবনের এত বড় ক্ষতি তুমি কেন করলে? আমি এই 4টা আমল করেছি, এই দুনিয়ার কোনো মানুষে জানে না, স্ত্রী সন্তানে জানে না, পাড়া প্রতিবেশী জানে না, আত্মীয় স্বজন জানে না। এই 4টা আমল আমি গোপনে গোপনে করেছি, একমাত্র শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য। চিৎকার করে বলা যাবে কি আল্লাহু আকবার। এ লালমনির 18 মুসলমান এতক্ষণ পর্যন্ত মজা করে করে অনেক আলোচনা আপনারা শুনেছেন, শেষ কথাটা ভালো করে মাথার মধ্যে ঢুকানোর চেষ্টা করে। ওই লোকটা কান্না করতে করতে বলে, আমি 40 বছর পর্যন্ত ইবাদত করেছি, এই 4টা আমল করেছি, এই দুনিয়ার কোনো মানুষ আমার ইবাদতের কথা জানে না, আমি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করেছি। কিন্তু খাজা তুমি বিদায় নেওয়ার পূর্বে আমার আমলগুলোর কথা এই লক্ষ মানুষের মধ্যে কেন বলে গেলে? এই লক্ষ মানুষ আমলের কথা জেনে গেল, আগামীকালকে সকালবেলা এই লক্ষ মানুষের সঙ্গে যখন আমার দেখা হবে, এই মানুষগুলো প্রশংসা করে বলবে কেউ অর্জন করতে পারে নাই, এই 4টে গুণ তুমি অর্জন করতে পেরেছো, এই দুনিয়ার মধ্যে তুমি সেরা, তোমার মতো ভালো কেউ হতে পারবে না। এই যখন বলে বলে এই লক্ষ মানুষ যখন আমার প্রশংসা আদায় করতে থাকবে, শয়তান তো বসে থাকবে না। শয়তান আমার মনের মধ্যে ঢুকে যদি কুমন্ত্রণা দেয় আর যদি বোঝানোর চেষ্টা করে সত্যি তো তাই, তুমি তো ঠিক, তুমি তো সবার সেরা, এটা বলে যদি শয়তান মনের মধ্যে কুমন্ত্রণা দেয়, আমার নবীজি বলেছে এই দুনিয়ার মধ্যে কেউ যদি ইবাদত করার পরে আমল করার পরে বিন্দু মাত্র অহংকার করে, আল্লাহ তাআলা তার আমলগুলোকে ধ্বংস করে দেয়। এর কথা তুমি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেলে, আমার মৃত্যুর কথা তুমি জমিনের মধ্যে কেন বলে গেলে? আমাকে বিপদের মধ্যে কেন ফেলে দিলে? এ খাজা তোমার কাছে সর্বশেষ অনুরোধ করে বলি, খাজা রে তোমার কাছে একটা অনুরোধ করে বলি, ওই হাসরের ময়দানে আল্লাহ যদি তোমার উপরে রাজি খুশি হয়ে যায়, আল্লাহর কাছে সুপারিশ করে বলিও আল্লাহ যেন আমার আমলগুলোকে বরবাদ করে না দেয়। লিল্লাহ তাকবীর। কি আবেগ, কি অনুভূতি! আমরা মাঝে মধ্যে নামাজ পড়ি, মাঝে মধ্যে পড়ি না, মাঝে মধ্যে তাহাজ্জুদ পড়ি, মাঝে মধ্যে পড়ি না, তাই আমাদের কাছে মানুষ গর্বে অহংকারে আসতে পারে না। অথচ লোকটা 40 বছর ধরে ইবাদত করেছে, আল্লাহ ব্যতীত কেউ জানে? আমার বন্ধুগণ মুসলমান ভাইরা বোঝার চেষ্টা করেন, তার মানে বোঝা করে ইবাদত গুলো মানুষকে দেখানোর জন্য নয়, ইবাদত করতে হবে কার জন্য? আরো জোরে বলেন। এই কথা বলার পরে লোকটা যখন জানাজাটা পড়ার জন্য দাঁড়িয়ে গেল, ইমামতিত্বর জায়গায় দাঁড়ানোর পরে ওই লোকটা যখন জানাজা শুরু করেছে, চতুর্দিক থেকে হাজারো লক্ষ মানুষেরা কান্না করতেছে। কান্না করতে করতে নামাজটা শেষ হয়ে গেল।
লোকটা ডান দিকে সালাম ফেললেন, বাম দিকে সালাম ফেললেন, সালাম হয়ে নামাজ শেষ হলো। কিন্তু তখন ঘটে গেল আশ্চর্যজনক ঘটনা। খাজা বিদায় নিয়ে চলে গেছে, কিন্তু খাজার লাশটা দেখার জন্য খাজার কাছে কেউ যায় না, সবাই লোকটার কাছে যায় লোকটার পরিচয় জানার জন্য। এই লোকটা কোন লোক রে, যে 4টে গুণ অর্জন করলো? ওই লোকটা কোন লোক, যেই লোকটা 4টে গুণ অর্জন করে খাজার জানাজার নামাজের ইমামতিত্ব করলো? ওই লোকটার পরিচয় জানতে মন চায় কি চায় না? আলোচনা কি চলবে? আর কিছুক্ষণ সময় কি দেওয়া যাবে? কারা কারা চলবে না দু হাত তুলে দেখান। তার মানে ঘুম ধরে গেছে, বোঝা গেল। এ সত্য সত্য কারা কারা চলবে? হাত উঠান তো দেখি। লিল্লাহি তাকবীর। এই হাতগুলো নামে নাগের মতো সাউন্ড নাই। আপনাদের এখানে কি ফুটবল খেলা হয়? এই ফুটবল খেলা হয় না? এক পাশে যারা বিয়ে করছে তারা, আর এক পাশে যারা বিয়ে করেনি তারা, বিয়ে ও বিয়ে, এরকম খেলা হয় না? এখন একটা তাকবীর দেব, প্রথমে তাকবীর দেবে যারা বিয়ে করেনি তারা, ও বিয়ে তো। 2 নম্বর তাকবীর দেবে যারা বিয়ে করেছে তারা। দেখি কাদের সাউন্ড বেশি দেখার দরকার আছে না নাই? এ প্রথমে হাত উঠে অবিবাহিত কারা কারা দেখি। যারা যারা বিয়ে করেনি হাত উঠে। লিল্লাহি তাকবীর। হাত নামাও। এখন যারা যারা বিয়ে করেছেন মুরব্বীরা, বাবাজিরা, সবাই হাত উঠান তো দেখি। এ ভাই হাত উঠান যারা যারা বিয়ে করেছেন। লিল্লাহি তাকবীর। কি ভাইজান সাউন্ড কোনটা বেশি? আপনারা বিয়ে করছেন এই জন্য বলতেছেন নাকি? আসলে বিয়েলাদের সাউন্ড বেশি হওয়ার কারণ হলো বিয়েলাদের সংখ্যা বেশি। যেটা বলেন কি বেশি? এখন বিয়ে ও বিয়ে সবাই মিলে 60 যদি একটা তাকবীর দেই, সাউন্ড কম হবে না বেশি হবে? সবাই মিলে এমন একটা তাকবীর দেব, আশেপাশে কোনো সার পোকা, তেলা পোকা, উই পোকা, ইসলাম বিদ্বেষী শক্তি যদি থাকে ওদের অন্তরে যেন কাঁপনি সৃষ্টি হয়। রাজি আছেন? দেখি সবাই টান টান করে হাত উঠান তো দেখি। হাত উঠান, সবাই হাত উঠান। হাতগুলো একটু নাড়াচাড়া করান ঘুম সেরুক। এই ভাই হাত উঠান। আলহামদুলিল্লাহ করে হাতগুলো মুষ্টি করেন, মুষ্টি মুষ্টি। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম ইসলামের শত্রুরা, কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, সুদ গুদ যেখানে, আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো, সংসদে জালো, সারা বাংলায় জালো, সারা বিশ্বে জালো, মনে মনে জালো। লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ ভাই, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। রাত বাজতেছে 12টা 18 মিনিট। আপনাদের চোখের দিকে চাইয়ে মনে হচ্ছে সন্ধ্যে 7টা বাজে। এ কথা কন না কে? মানে রাত 12টা কখন পার হয়ে গেছে আমরা বুঝতেই পারিনি। আমার মন বলতেছে আজকের মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। জোরে বলেন আমিন। এবং আল্লাহর রহমতে লোক কিন্তু বাড়তিছে, কমেনি এখনো। এই 2-1 চাচা পেশাব করার জন্য গেছে, আবার এসে বসেছে। সুবহানাল্লাহ কোন। এখন আলোচনা কি শেষ করব না মিনিট 10 চলবে? 12টা বাজতে 12:30 বাজতে 12 মিনিট আছে, টাইম দেওয়া যাবে। কিন্তু আমার কথা দেওয়া লাগবে, একটা লোক ওঠা যাবে না। এই মাঝখান থেকে 2 জন উঠলে এরা কারা? এই চাচা, ও 1 নম্বর। ছেড়ে দেন, ছেড়ে দেন। বুড়ো মানুষ আবার জোর করে রাখলে কাপড় নষ্ট হতে পারে। কিন্তু কোন যুবক কিন্তু ওঠা যাবে না। তার কারণে যুবকেরা কত সিনেমার হলে যাইয়ে 3 ঘন্টা সিনেমা দেখে, পেশাব লাগলে ওঠে না, সিপি মেরে বসে থাকে। এ কথা কন না কে?